চলুন, আপনারা এতক্ষণ যে জায়গায় ছিলেন আর এখন যে জায়গায় বসে আছেন মা, খুব ধীর স্থির মগ্ন হয়ে লীলাটা আস্বাদন করো। কেউ কারোর সঙ্গে গল্প করো না যতক্ষণ লীলা সংকীর্তনটা চলবে। এটুকুই আপনাদের চরণে আমার প্রার্থেয়। যে কীর্তনটি এখানে পরিবেশন করা হবে এটা হচ্ছে পদাবলী কীর্তন, পদ ছাড়া কোনো কথা হবে না। চলুন আস্বাদন করব। তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যে আসনটায় বসে আছেন, আপনাদের যে আসনটা আছে স্বয়ং ভগবানেরও সেই আসনটা নাই। কোন আসনে বসে আছেন আপনারা? আসনটা কার আসন? আসনটা হচ্ছে পরীক্ষিতের আসন। কার আসন? পরীক্ষিতের আসন। সেই পরীক্ষিতের আসনে বসে লীলারস আস্বাদন করো। তবে একটা কথা আপনাদের বলি, আপনারা যদি আজকের এই লীলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আস্বাদন করতে পারেন, তবে একটা জিনিস আপনারা আজকে এই আওয়াজ থেকে শিখে নিয়ে যেতে পারবেন। কি? সংসারে যদি একটা নারী সত্য হয়, নারী মিথ্যা হলে কিন্তু হবে না, নারী দেখানো হলে কিন্তু হবে না, নারী সাজানো হলে কিন্তু হবে না। নারী যদি সংসারে সত্য হয় তবে একটা সংসার কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে যেতে পারে। আপনারা একটা ঘরোয়া কথা বলেন না, যে সংসার সুখের হয় পুরুষের গুণে গো, কেউ জানে না। মা সংসার সুখের হয় রমণীর। এবার বলো, সোনার সংসার ভেঙে যায়। এটাও জোরে জোরে বলো। হ্যাঁ, তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সোনার সংসার ভেঙে যায়। রমণীর কায়দা আছে, একটা হাঁড়ি থেকে 5টা হাঁড়ি করে ফেলবে। আরে না না, ভেঙে নয়, হাঁড়ি গোটাই থাকবে, শুধু 5টা হয়ে যাবে। আবার ওই রমণীর ক্ষমতা আছে 5টা হাঁড়ি থেকে একটা হাঁড়ি। এই জন্যই তো নারী শক্তি তিলকেরই মূলাধার। কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারী একবার হলে বক্র, মাথায় ঘুরবে কালের চক্র। চক্রধারীর বক্ষে চক্র, হাতে রাখা ভার। এই সেই নারী, যে নারী মারলে মারতে পারে আর রাগলে রাখতে পারে। এই নারী মারলে মারতে পারে আর রাগলে রাখতে পারে। এই আমি আমাকে দিয়ে বোঝাই। এই এত কষ্ট করে রাত্রি জেগে চিৎকার করে গলা ফাটিয়ে 2টো টাকা রোজগার করা, এই কীর্তনটা শেষ করে আমি বাড়ি যাব মিনিমাম 5টা, 5:30 বাজবে। ওই ভোরের বেলা গিয়ে যদি আমি আমার বাড়ির গিন্নিটাকে বলি যে গিন্নি আমাকে 1 গ্লাস জল দাও, ও আমাকে 1 গ্লাস জল দেবে মা। কিন্তু ও যদি মনে করে যে রাতে রাতে ঘোরা ছেলেটাকে আমি মারবো, কি করবে? ধান গাছ, বেগুন গাছ মারার জন্য যে সমস্ত ছোট ছোট বিষ লিকুইড গুলো পাওয়া যায়, আমার অজান্তে শুধু গ্লাসে 2 ফোঁটা ফেলে দেবে। হ্যাঁ, বিশ্বাস করে খাবো। 5 মিনিটে ব্রেক ডান্স আরম্ভ, হসপিটাল নার্সিং হোমে খপর। তাহলে রাগলে রাখতে পারে সে, আর মারলে মারতে পারে সে। মনে নেই কৃষ্ণ জন্ম দিয়েছিল রাধারানীকে, আর যেদিন রাধারানীর মান হলো সেদিন ওই কৃষ্ণ রাধারানীর চরণটা জড়িয়ে ধরে মান সেধেছিল। রাই, রাগ করো না। বলতে তো পারতো যে রাই, তুমি আমাকে জন্ম দাওনি, আমি তোমাকে জন্ম দিয়েছি। তোমার মতো আরো ডজন 2 রাধারানীকে তৈরি করে নেবার ক্ষমতা আমার আছে। পেরেছে বলতে? পেরেছে বলতে? যাকে জন্ম দিল তার চরণ ধরে মান সাধলো। এই জন্যই নারী শক্তি তিলকেরই মূলাধার। আপনারা যদি আজকে লীলাটা আস্বাদন করতে পারেন, আপনারা বুঝতে পারবেন সংসারে যদি নারী সত্য হয় তবে সংসারটা কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে যেতে পারে। তো চলুন, আজকের লীলার আলোচনার বিষয়, আজকের প্রসঙ্গ আপনাদের ভাষায় যাই বলুন না কেন, তার নাম হলো বাবা কবে মা হয়েছে। মায়েরা এরম লীলা শুনেছে নাকি? নতুন নতুন লাগছে না? আপনাদের বাসরটা তো অনেক পুরানো বাসর, ওই জন্য নতুন লীলাই ভাবলাম করব। করি নাকি? কি নামটা? বাবা কবে মা হয়েছে। তবে আসল নামটা বলে দিই। হ্যাঁ, এটা নকল নাম। আসল নামটা কি? নিধুবনে মিলন বা নিধুবনে কৃষ্ণ কালী। নিধুবনে মিলন বা নিধুবনে কৃষ্ণ কালী। কত সুন্দর জায়গা থেকে লীলাটা আরম্ভ হচ্ছে দেখো, খুব মন দিয়ে শুনবে মা। কত সুন্দর জায়গা থেকে লীলাটা আরম্ভ হচ্ছে দেখো। যে জায়গা থেকে লীলাটা আরম্ভ হচ্ছে জায়গাটার মাধুর্যতা লক্ষ্য করো। বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন কি?
নন্দের মন্দিরে হরি বাল্য রূপে খেলা করি। নন্দের মন্দিরে হরি বাল্য রূপে খেলা করি। ওই নন্দের নন্দের মন্দিরে হরি বাল্য রূপে খেলা করি। আজ ননি খায় মা যশোদার কোলে গোপাল, ননি খায় মা যশোদার কোলে। নন্দের মন্দিরে হরি বাল্য রূপে খেলা করি। নন্দের মন্দিরে হরি বাল্য রূপে খেলা করি। নন খায় মাজা সোদার কোলে গোপাল, নন খায় মাজা সোদার কোলে। আজ গগনে ছালো মেলা জোতে করা খালের মেলা। গোপনে ছালো বেলা জোতে করা খালের মেলা। গোপনে ছালো মেলা জোতে করা খালের মেলা। গোপনে ছালো বেলা জোতে করা খালের মেলা। চরণে যায় হেন কালে গোপাল, গোচরণে যায় হেন কালে। গগনে ছালো বেলা জোতে করা খালের মেলা। গগনে ছালো বেলা জোতে করা খালের মেলা। গোচরণে যায় হেন কালে গোপাল, গোচরণে যায় হেন কালে। তারা সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো। যত গোড়া খালো বনো সারি সারি চলেছে গো। যত গোড়া খালো বনো প্রকাশ করবে বলে সারি সারি চলেছে গো। যত গোড়া খালো বনে সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব পদকর্তা কলম দিলেন পদাবলিতে কি? নন্দের মন্দিরে হরি বাল্যরূপে খেলা করি। নন্দের মন্দিরে হরি। আচ্ছা মায়েরা বলো তো, আমরা যেখানে থাকি বা বসবাস করি আমরা সেটাকে কি বলি? ঘর, বাড়ি, গৃহ বলি তো। আমরা যেখানে থাকি, আমি আমার ঘরে থাকি, আমি আমার বাড়িতে থাকি, বলি না? আচ্ছা যেখানে ভগবান থাকে সেটাকে কি বলি? কি বাবা? যেখানে ভগবান থাকে সেটাকে আমরা কি বলি? বাড়ি বলি না ঘর বলি না গৃহ বলি? কি বলি? মন্দির। তাহলে পদকর্তা পদাবলিতে কলম দিচ্ছে, নন্দের মন্দিরে হরি বাল্যরূপে খেলা করি। একদিন মা যশোদার আঁচলটা জড়িয়ে ধরেছে গোপাল। মা, ও মা, মা দেখো মা কত খিদা পেয়েছে, একটু খেতে দাও না। আচ্ছা মায়েরা, যারা মায়ের আসনে বসে আছো তোমরা বলো তো, যদি কারো সন্তান আঁচলটা জড়িয়ে ধরে বলে মা আমার খিদে পেয়েছে একটু খেতে দাও, তা মা কি করে? আগে সংসারের কাজ সারে না আগে সন্তানটাকে খাওয়ায়? কোনটা? আগে সন্তানটাকে খাওয়ায়। যেই না গোপাল মা যশোদার আঁচলটা জড়িয়ে ধরে বলেছে মা আমার খিদে পেয়েছে, মা যশোদা বলছে গোপাল তোর খিদে পেয়েছে বাবা? তাড়াতাড়ি করে একটা নবনীর ভাণ্ড নিয়ে এসে গোপালকে নিজের কোলে বসিয়ে নবনীর সেবা করাচ্ছে। নবনীর সেবা করাতে করাতে গগনে উছল বেলা, যতে করা খালের মেলা, খালের মেলা। ওমা মায়ের কোলে বসে বসে নবনীর সেবা করতে করতে গগনে উছল বেলা। আসতে, গগন মানে কি? গগন মানে আকাশ। যেই না একটু বেলা উঠেছে
গোবিন্দ দেখছে, গোপাল দেখছে, ওই নন্দালয়ে সখারা সবাই এসেছে। কে কে এসেছে? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুমঙ্গল, সুবাহু, মহাবাহু, সাথে আছে দাদা বলরাম। সবাই যেই এসে গেছে, গোপাল মাকে বলছে, মা আমি আর নবনী সেবা করতে পারবো না। কেন? তুমি দেখো আমার উদর পরিপূর্ণ হয়ে গেছে, পেট ভরে গেছে, আর আমি পারবো না। তুমি আমাকে একটা কাজ করো, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি সখাদের সঙ্গে গোচরণে যাব। আচ্ছা মা, গোচরণ কথার অর্থ কি? গরু চরণ। যেই না গোপাল মাকে বলেছে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, মা কি করেছে? গোপালকে খাওয়ানোটা বন্ধ করে সুন্দর করে সন্তানকে সাজিয়ে দিয়েছে। আর যেই না সাজিয়ে দিয়েছে, এবার গোপাল যাবে কোথায়? কোথায় যাবে? গোচরণে। এবার গোচরণে যাবে বলে, গোচরণের মূল উপকরণ কি মা? এই যে আমরা কীর্তন করতে এসেছি আপনাদের বারোয়ারি তলাতে, আমাদের মূল উপকরণটা কি? আমি যদি আমার সম্প্রদায় নিয়ে আসরে চলে আসি, কীর্তন হবে? হবে? তাহলে কীর্তনের মূল উপকরণ কি? কীর্তন করে কে? কে কি কে করে? কমিটি বলছে। কমিটির ঘরে একটাই মাথা আছে, ওরা কীর্তন করাতেও পারবে না, করতেও পারবে না। হ্যাঁ, কীর্তন করে কে? এই শিখল, করতাল, হারমোনি, অর্গান, এরা করে কীর্তন। আর কীর্তন করায় কে? কমিটি নয়, বারোয়ারিও নয়, গ্রামের মানুষও নয়। কীর্তন করায় কে? ওই যে দাঁড়িয়ে আছেন মুরলীটি নিয়ে, উনি যেমন বলাবেন তেমন হবে, যেমন নাচাবেন তেমন নাচা হবে। তাহলে কীর্তন করে শিখল, করতাল, হারমোনি, অর্গান, আর কীর্তন করায় গোবিন্দ। ও যদি কৃপা না করতো, আজ আপনারা সবাই মিলে যতই আয়োজন করেন না কেন, কীর্তনটা করাতে পারতেন? হ্যাঁ, সবটা কিন্তু ওনার ওপর নির্ভর করছে। আপনারা উপলক্ষ, আমরা এসেছি আমরা উপলক্ষ, শ্রোতা ভক্ত উপলক্ষ। কীর্তন করে হচ্ছে শিখল, খরতাল, হারমোনি, অর্গান, আর কীর্তন করাই হচ্ছেন গোবিন্দ। আজকে গোবিন্দ যাবে গোচরণে। গোচরণের মূল উপকরণটা কি? গোচরণের মূল উপকরণ হচ্ছে গরু বাছুর। গরু বাছুর ছাড়া গোচরণ হয়? গোচরণ হয়? হয় কি? হয় না। এবার নন্দরাজার অনেক গরু ছিল, কিন্তু অনেক গরুর মধ্যে গোবিন্দের সব থেকে পছন্দের গরু ছিল দুটো। কটা? দুটো। কে কে? ধবলি আর শ্যামলী। ধবলির গায়ের রংটা হচ্ছে সাদা, শ্যামলীর গায়ের রংটা হচ্ছে কালো। একটা সাদা রঙের গরু, একটা কালো রঙের গরু। এই দুটো গরু ছিল গোবিন্দের প্রিয় গরু। গোবিন্দ গোচরণে যাবে বলে যেই না গোশালায় প্রবেশ করেছে, দেখছে কি তার যে প্রিয় দুটো গরু ধবলি আর শ্যামলী, তারা নয়ন জলে ভেসে যাচ্ছে। চমকে উঠেছে গোবিন্দ। ধবলি শ্যামলী কাঁদছে কেন? আচ্ছা মায়েরা, যাদের ঘরে গাভী মাতা আছে, গরু আছে, গাভীকে আমরা কি বলি? গাভীকে আমরা মা বলি। বছরে একবার তার পূজা হয়, গলষ্টমীর দিন হয়নি? গাভীকে আমরা মা বলি। আচ্ছা, মায়ের চোখ থেকে জল পড়া ভালো না খারাপ? খারাপ। আজকে গোবিন্দ গোশালায় প্রবেশ করতে যাবে, কি দেখছে তার যে প্রিয় দুটো গরু ধবলি আর শ্যামলী, তারা নয়ন জলে ভেসে যাচ্ছে। ছুটে গেছে গোবিন্দ, গলাটা জড়াইয়ে ধরেছে, ওরে ধবলি, ওরে শ্যামলী, ওরে শ্যামলী বলে বলে তোদের নয়নে জলে বা। ওরে ধবলি, ওরে শ্যামলী, তোরা কাঁদছিস কেন? কেউ তোদের বকেছে না কেউ তোদের মেরেছে? বল বল। বলে বলে শ্যামলী কি হয়েছে? বলে বল শ্যামলী কি হয়েছে? নয়ন বাড়ি ঝরে পড়িছে, বলে বল শ্যামলী কি হয়েছে? নয়ন বাড়ি ঝরে পড়েছে, বলে বল শ্যামলী কি হয়েছে?
বলে বল ধবলি কি হয়েছে নয়ন বাড়ি ঝরে পড়িছে বলে বল ধবলি কি হয়েছে তুই বলে বল শ্যামলি কি হয়েছে বলে বল শ্যামলি কি হয়েছে ছুটে গেছে গলাটা জড়িয়ে ধরেছে ধবলি শ্যামলি কাঁদছিস কেন বল তোদের কি কেউ মেরেছে না তোদের কি কেউ বকেছে বল সেদিনে ধবলি শ্যামলি গোবিন্দকে জানিয়েছিল গোবিন্দ কেন কাঁদছি জানো শোনো গোবিন্দ আমাদের নয়নে কেন জল জানো যদি তুমি আমাদের একটা জন্মে দিলে গো জনমে দিলে যে জন্মে দিলে তুমি আমাদের চারখানা পা হরে কৃষ্ণ মায়েরা খুব মন দিন আজ ধবলি শ্যামলি বৃন্দাবনের পশু গোবিন্দের কাছে আর্তনাদ জানাচ্ছে আক্ষেপটা শোনো অনুরাগ যদি অনুরাগ শুনতে পারো গায়ের একটা একটা লোম দাঁড়িয়ে যাবে ধবলি শ্যামলি গোবিন্দের কাছে জানাচ্ছে গোবিন্দ যদি তুমি আমাদের একটা জন্মে দিলে গো একটা জনমে দিলে যে জন্মে দিলে চারখানা পা কটা পা গরুর কি বাবা কটা পা চারটে আক্ষেপ শোনো তুমি আমাদের চারখানা পা দিলে কিন্তু যদি দুটো হাত দিতে চার পায়ের পরিবর্তে যদি দুটো হাত দিতে যদি আমাদের দুটো হাত থাকতো না জানি তোমার চরণ সেবা করিতে পারতাম যদি তুমি আমাদের একটা বদনে দিলে গো একটা বদনে দিলে গো যে বদনে তোমার নামে আমরা বলার শক্তি দিলে না কি গো মা বলতে পারে গরু মনে করলে কৃষ্ণ বলতে পারে গরু মনে করলে হরিবল বলতে পারে পারে এটাই আক্ষেপ এটাই অনুরাগ গোবিন্দ যদি তুমি আমাদের একটা বদন দিলে সেই বদনে তোমার নাম বলার শক্তিটুকু আমাদের দিলে না যদি পরজন্মে বলে কিছু থাকে কিছু থেকে থাকে তবে ওগপতিতে পাবন গৌর হরিয়াম আমাদের এমন জন্ম দিও যেন তোমার নামে আমরা বলিতে পারি তোমার নাম বলিতে পারি যেন তোমার নাম বলিতে পারি তোমার নাম বলিতে পারি এমন জনম দিও দয়াল তোমার নাম বলিতে পারি এমন জনম দিও দয়াল তোমার নাম বলিতে পারি যেন তোমার নাম বলিতে পারি তোমার নাম বলিতে পারি গোবিন্দের কাছে জানাচ্ছে গোবিন্দ এই জন্মে তো তুমি বলার মতো বদন দিলে না যদি পরজনম বলে কিছু থাকে সেই জন্মে এমন একটা জন্ম দেবে যেন তোমার নাম আমরা বলতে পারি সেদিন গোবিন্দ বৃন্দাবনের মাটিতে গোশালার ভিতর দাঁড়িয়ে ধবলি শ্যামলির গলাটা জড়িয়ে নয়নের জলটা মুছিয়ে ধবলি শ্যামলির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল শোন ধবলি শোন শ্যামলি এ জন্মে যা দিয়েছি দিয়েছি এই গোজনমটা হচ্ছে তোদের শেষ জনম আর এ জনমের শেষে যে জনম তোদেরকে আমি দেব তার নাম হবে কি মনুষ্য জনম যে জনমে হবে তোদের দুটো পা হরিবাসরে আসার মতো অসারে মতো যে জনমে হবে দুটো হাত ওই চরণে অঞ্জলি দেবার মতো
যে জনমে হবে তোদের দুটো কান হরি নামে শোনার মতন, যে জনমে হবে তোদের একটা বদন হরি নামে বলার মতো। মা গোবিন্দ দেয়নি, হ্যাঁ, পা দেয়নি, চরণ দেয়নি, হাত দেয়নি, কান দেয়নি, নয়ন দেয়নি, বদন দেয়নি, সব দিয়েছে। কিন্তু আমরা তাকে কি দিলাম? সে তার কথা রেখে দিল। ওই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে গোশালার ভিতর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল, এই জনমটাই তোদের শেষ জনম, এই জনমের পরে যে জনম তোদের হবে তার নাম হচ্ছে মনুষ্য জনম। সুন্দর করে দেহটা সাজিয়ে দেব। আমরা মানুষ, সব কিছু পেলাম, কিন্তু দেখে কি মনে হচ্ছে? যেন পেয়েও পাইনি, পাইনি, যেন পেয়েও পাইনি, পেয়েও পাইনি। বলে এমন সাধে দুর্লভ জন। জনম পেয়েও পাইনি, এমন সাধে দুর্লভ জনম পেয়েও পাইনি। কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এত সুন্দর জনমটা দিয়েছে যেন আমরা পেয়েছি, কিন্তু পেয়েও মনে হচ্ছে বৃন্দাবনের পশু পাখি কাঁদে। শোনো মা কথাগুলো, বৃন্দাবনের পশু পাখি কাঁদে কেন? কৃষ্ণ নাম করতে পায় না বলে। আর আমরাও কাঁদি কখন? হরিবাসরে 3.5 ঘন্টা বসে থাকতে হবে বলে। শুধু খোঁচা মারে, ও দিদি চলো না, ও দিদি চলো না। তুমি তো বললে ঘন্টা 2 থাকবো, 2.5 ঘন্টা হতে যায়। মানে সন্ধ্যাবেলা এসেছে, একা একা এসে গেছে, এবার রাত হয়ে গেছে, একা যাবে কেমন করে? ভয় লাগছে, পাশের বাড়ির দিদি পাশে বসে আছে, ও দিদি চলো, মুখে তো বলতে পারছে না, কীর্তনিয়া দাঁড়িয়ে আছে, শুধু কোনোই মারে, দিদি ও দিদি দেখো 2 ঘন্টা হয়ে গেল, চলো না। এবার বৃন্দাবনের পশু পাখি কাঁদে কৃষ্ণ নাম করবে বলে, আর আমরাও কাঁদি ঘরে যাওয়ার জন্য। কাঁদি না? বৃন্দাবনের পশু পাখির থেকেও আমরা নিচে বাস করছি মা। তাই আজ গোবিন্দ ওই ধবলি শ্যামলীকে আশীর্বাদ করে এবার ধবলি শ্যামলী নিয়ে চলেছে। কোথায়? কোথায় যাচ্ছে? গোচরণে। আপনারা সবাই জানেন কৃষ্ণের হাতে কি থাকে? বাঁশি। তারই দাদা বলরাম যখন গোচরণে যায় তার হাতে কি থাকে? নাঙ্গল গো। কৃষ্ণের হাতে থাকে বাঁশি, আর তারই দাদা বলরাম যখন গোচরণে যায় তখন তার হাতে কি থাকে? লাঠি। কৃষ্ণের হাতে থাকে বাঁশি, আর তার দাদা বলরামের হাতে থাকে শিঙা। 2 ভাই, একজন বাজাচ্ছে বাঁশি আর একজন বাজাচ্ছে শিঙা। 2 ভাই বাঁশি আর শিঙা বাজাতে বাজাতে চলেছে কোথায়? গোচরণের পথে। আর বৈষ্ণব পদকর্তা পদাবলিতে কলম দিচ্ছেন কি? বাজাগিয়া সিংহা বেনু গোঠে চলে রাম কানু, বাজাইয়া সিংহা বেনু গোঠে চলে রাম কানু, বাজাগিয়া সিংহা বেনু ওঠে চলে রাম কানু, বাজাইয়া সিংহা বেনু গোঠে চলে রাম কানু। উপনীত যমুনার কূলে, তারা উপনীত যমুনার কূলে, তারা উপনীত যমুনার কূলে, তারা উপনীত যমুনার কূলে। শ্রীদাম সুদাম দাম আর ভায়া বলো রাম, শ্রীদাম সুদাম দাম আরে ভায়া বলো রাম, শ্রীদাম সুদাম দাম আর ভায়া বলো রাম, শ্রীদাম সুদাম দাম আরে ভায়া বলো রাম। ধন লইয়া হেন কালে, তারা গোধন লইয়া হেন কালে, তারা গোধন লইয়া হেন কালে, তারা গোধন লইয়া হেন কালে। এবার লীলা প্রকাশ পাবে, এবার নীলা প্রকাশ পাবে, এবার লীলা প্রকাশ পাবে, এবার নীলা প্রকাশ
প্রকাশ পাবে ওই গোঠে চলে রাম কানু এবার লীলা প্রকাশ পাবে গোঠে চলে রামে কানু এবার হরি 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 বলে গোঠে চলে রামে কানু এবার লীলা প্রকাশ পাবে গোঠে চলে রামে কানু এবার লীলা প্রকাশ পাবে দুই ভাই বাঁশি আর শিঙা বাজাতে বাজাতে চলেছে গোচরণের পথে। আর যখন চলেছে মা, পিছন থেকে একজন দর্শন করছে, মানে দেখছে। কে দেখছে? কিছুক্ষণ আগে যে গোপালকে নিজের হাতে সাজিয়েছে, সেটা কে? কে সেটা? হ্যাঁ, একটু মাঝে মাঝে উত্তর দেবেন মা। একা তো নয়, গ্রাহকের দান মিলিতে হইবে দুইজনে, একজন গাহিবে ছাড়িয়া গলা, অপরজন যদি না তার সঙ্গে যায় কীর্তন হয় না। আবার অনেকে মনে করছে তোমায় টাকা দিয়ে এনেছি, আমরা কেন বলবো? তুমি বলবো কি, তাই না? একটু আগে যে মেয়েটা গোপালকে সুন্দর করে সাজালো, সে পিছন থেকে গোপালকে দেখছে। মেয়েটাকে তার মা যশোদা দেখছে, আমার গোপালকে এত সুন্দর দেখতে। গোপাল চলে যাচ্ছে বাঁশি বাজাতে বাজাতে, পাশে আছে বলরাম। আর যখন যাচ্ছে এত সুন্দর লাগছে, গোপালের মা নিজের হাতে নিজের গোপালকে সাজিয়েছে, আর নিজের গোপালকে নিজের মা নিজের হাতে সাজিয়ে নিজেই নিজের গোপালের প্রেমে পড়ে গেছে। তাহলে মা সন্তানের প্রেমে পড়েছে। প্রেমটা কি প্রেম? মা সন্তানের প্রেমে পড়েছে। প্রেমটা কি প্রেম? প্রেম, এই প্রেম তো আমাদের প্রেম নয়, এই প্রেম তো আপনাদের প্রেম নয়, এই প্রেম তো মাঠে ঘাটের প্রেম নয়, এই প্রেম তো স্কুল কলেজের প্রেম নয়। প্রেমটা কার প্রেম? কি প্রেম? ভালোবাসা। কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা বলো? যারা ভালোবাসা করে ভালোবাসা তৈরি করতে পেরেছিল, ভালোবাসা করে ভালো বাসা তৈরি, ভালোবাসার ভালোবাসা কোনটা? যারা ভালোবাসা করে, ভালো করে বোঝো, ভালোবাসা তৈরি করতে পেরেছিল, আর সেই ভালোবাসায় ওই গোবিন্দকে রাখতে পেরেছিল, তারা কারা? কোন ভালোবাসা? স্কুল কলেজের ভালোবাসা নয়, রাস্তাঘাটের ভালোবাসা নয়, দেওয়া নেওয়ার ভালোবাসা নয়, কামনা বাসনার ভালোবাসা নয়। তবে সে ভালোবাসা করেছিল কারা বলবো? ওগো চণ্ডীদাস রজকিনী, আরে বিল্লমঙ্গ চিন্তামণি, চণ্ডীদাস রজকিনী, বিল্লমঙ্গল চিন্তামণি। আজ চণ্ডীদাস রজকিনী, আরে বিল্লমঙ্গল কিবা চিন্তামণি। চণ্ডীদাস হই রজকিনী, বিল্লমঙ্গল চিন্তামণি। ওগো যারা ছিল প্রেমের শিরোমণি গো, যারা ছিল প্রেমের শিরোমণি, ওগো যারা ছিল প্রেমের শিরোমণি গো, যারা ছিল প্রেমের শিরোমণি, বলি তারাই তো জানে গো, তারাই তো জানে গো, বলি তারাই তো জানে গো,
জানে গো নিগুরু প্রেম তারাই তো জানে গো নিগুড় প্রেমে তত্ত্ব তারাই তো জানে গো এমন নিগুড় প্রেম তত্ত্ব তারাই তো জানে গো নিগুড় প্রেমে তত্ত্ব তারাই তো জানে গো জানবে না কেন বলি জানবে না কেন গো জানবে না কেন গো জানবে না কেন গো নিজে জেনে জগৎ জানায় জানবে না কেন গো তারা নিজে জেনে জগৎ জানায় জানবে না কেন গো তারা নিজে জেনে জগৎ জানায় জানবে না কেন তারা নিজে জেনে জগৎ জানায় আমরা অধম রয়ে আর জানবে না কেন গো আমরা অধম রয়ে গেলাম জানবে না কেন গো আমরা অধম রয়ে গেলাম জানবে না কেন গো জানবে না কেন গো তাহলে প্রেম কারা করেছিল মা? চণ্ডীদাস, রজকিনী, বিল্লমঙ্গল, চিন্তামণি, সারদা, রামকৃষ্ণ, বিষ্ণুপ্রিয়া, গৌরহরি। এরা করেছিল প্রেম, এরা করেছিল ভালোবাসা, আর ভালোবাসা করে ভালোবাসা তৈরি করতে পেরেছিল। তাই আজকে গোবিন্দ চলে যাচ্ছে গোচরণে, পিছন থেকে তার মা যশোদা দেখছে, দেখে নিজের গোপালের প্রেমে পড়ে গেছে। প্রেমটা কি প্রেম? কি গো, তোমরা তোমাদের সন্তানের প্রেমে পড়ো না? হ্যাঁ, মা সন্তানের প্রেমে পড়েছে। প্রেমটা কি প্রেম? বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমময়ী মা গোপালকে দর্শন করছে আর গাইছে কি, আমার গোপাল যায় দেখো কত সুন্দর লাগছে। মা গোপাল যাচ্ছে আর মা গাইছে কি, ছোটি ছোটি গাইয়া। মায়ের একটা কথা বলবো, গোবিন্দ যাচ্ছে তার মা গাইছে গানটা, আপনাদের যদি কষ্ট না হয় একটু উলুধ্বনি দেওয়া যাবে? আমার জন্য দিতে হবে না, গোপাল যাচ্ছে আর তার মা গাইছে কি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট সমেরো মদন গোপাল। সবাই মিলে ছোটি গাইয়া ছোটি ছোটি গোল ছোট সে মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সমেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোল ছোট সে মেরো মদন গোপাল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল 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 পিছখানে চলে মেরা মদন গোপাল ছোটি ছোটি বিদায় গৌর হরি ছোটি ছোটি গোয়াল ছোট সে মেরো মদন গোপাল छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल ছোটি ছোটি নাকুটি ছোটি ছোটি হাত, छोटी छोटी आकोटी छोटी छोटी हाल छोटी छोटी नागोटी छोटी छोटी हाथ छोटी छोटी आकोटी छोटी छोटी हाल पिछखाने चले मेरा मदन गोपाल छोटी छोटी বিদায় গৌর হরি হরি বল। ছোট সে মেরো মদন গোপাল छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल हंस खावे गाइया दूध पीबे ग्वाल আর ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল घास खावे गाइया दूध पीबे ग्वाल আর ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল माखन खावे मेरा मदन गोपाल ছোটি ছোটি গাইয়া বিদায় গৌর হরি হরি বল। মদন গোপাল छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल ইয়া ছোটি ছোটি